আজ আমি আলুর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার কাছে যদি একটা আলু থাকে তাহলে সেটা দিয়েই আপনি এত সুন্দর একটা আলুর বেসনি কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। সেটাকে এবার আমি খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব, মানে গোল গোল চাকতির মতন আর কি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি আলুগুলো স্লাইস করে নিয়ে নিয়েছি আর এটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। এরপর আমি এগুলোকে জল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর ছড়িয়ে দিয়েছি এবং জলটা খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি। তো সমস্ত কিছু ভালো করে ড্রাই করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে তুলে নিয়ে এর গায়ে আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আপনি চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ঝালটা আপনাদের উপর। তো এটাকে মাখিয়ে নিয়ে সাইড করে দেব। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। বেসনটা প্রয়োজন মতো নেবেন, যতগুলো আলুর এই রেসিপিটা বানাবেন ঠিক তত পরিমাণে বেসনটা আন্দাজ করে নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ছোট চামচের 1 চামচ করে দিলাম। প্রয়োজন মতো নুন দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার রেডি করে নেব, মানে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে এবার আমি 1 চামচ পোস্ত মিশিয়ে দিলাম, কারণ পোস্ত আলুর এই বেসনিতে ভীষণ ভালো খেতে লাগে। তো মুচমুচে করার জন্য দিলাম একটু খাবার সোডা। ভালোভাবে মিশিয়ে দেবো এবার সব কিছু একসাথে। তো বেসনটা আমার রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে 1 চামচ চালের গুঁড়োও অ্যাড করতে পারেন। এবার আমি এই আলুগুলোর গায়ে নুন মাখাবো। আগে কিন্তু আমি নুন মাখাইনি, আগে নুন মাখালে আলুগুলো না একদম ন্যাতানো মতন হয়ে যায়। তো এবার আমি প্রত্যেকটা আলুকে এই যে তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে বেসনে ডুবিয়ে ভেজে নেব। এক এক করে আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে। এপিট ওপিট দুপিট উল্টে পাল্টে আমি আলুর এই বেসনগুলোকে ভেজে নেব। এটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে মুড়ি দিয়ে ভীষণ ভালো খেতে লাগে, বা ডালের সাথেও কিন্তু অসাধারণ খেতে লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি করে নিয়েছি সব কটা। এরমভাবে এক এক করে আমি যতগুলো আলু কেটেছিলাম সবটাই আমি রেডি করে নেব। বানানোও কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু আঁচটা মনে রাখতে হবে যেন খুব বেশি হাই ফ্লেমে না হয়, তাহলে ভেতরের আলুগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তো রেডি হয়ে গেল বন্ধুরা। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমাকে ভালোবাসা জানিয়ে আমার পাশে থাকবেন।